জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে আমি ডক্টর রুহুল কুদ্দুস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাম্পাস, তোমাদের সবাইকে স্বাগত জানাই। During this pandemic situation, I feel proud to be a resource person of any online video class. Please maintain health rules. Subject Physics, BSc Honours third year, course code 232701. Name of the course Atomic and Molecular Physics. Aske our lecture number 7. Topic Bohr's model for hydrogen, Sommerfeld-Wilson quantization rule এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা হবে। তো প্রথমে বোরস মডেল ফর হাইড্রোজেন, এটা এর আগের লেকচারে ডিটেইল ডিসকাস করা হয়েছে। আজকে প্রথমে আমি এটার সামারি দিয়ে ক্লাস শুরু করি। Simplest atomic system consisting of single electron proton pair, হাইড্রোজেনের সেন্টারে একটা প্রোটন থাকে, সারাউন্ডিং একটা ইলেকট্রন থাকে। সুতরাং এই এক সিঙ্গেল ইলেকট্রন প্রোটন পেয়ার নিয়ে বোর তার হাইড্রোজেনের মডেল উপস্থাপন করেন 1913-এ। তিনি বলেন ইলেকট্রন মুভস ইন সার্কুলার অরবিট অ্যাবাউট প্রোটন আন্ডার কুলম্বস অ্যাট্রাকশন, অর্থাৎ ইলেকট্রন যে প্রোটনের চারিদিকে অরবিট করে তার অরিজিন হচ্ছে কুলম্ব ফোর্স এবং এটা হলো সার্কুলার অরবিট। এবং এই অরবিটগুলো তো কোন কোন অরবিটে ইলেকট্রন ঘুরতে পারে, যে অরবিটগুলোর অ্যাঙ্গুলার মোমেন্টাম এই কোয়ান্টাইজড, অর্থাৎ একটা মিনিমাম স্মল ভ্যালু এবং তার ইন্টিজার মাল্টিপল। টোটাল এনার্জি অফ ইলেকট্রন অরবিটিং অ্যারাউন্ড রিমেইনস কনস্ট্যান্ট, এবং এই টোটাল এনার্জিটা হবে ইলেকট্রন কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির সামেশন। Quantized radiations are emitted or absorbed if an electron moves or changes its orbit. অর্থাৎ ইলেকট্রনগুলো যখন একটা পার্টিকুলার লেভেল থেকে আরেকটা পার্টিকুলার লেভেলে ট্রানজিট করবে তখন যে এনার্জিটা এমিট করবে সেই এনার্জিগুলো কোয়ান্টাইজড। এখন লিমিটেশন অফ বোরস মডেল। Bohr's model was a major step toward understanding the quantum theory of the atom, but it cannot give correct description of the nature of electron orbits. অর্থাৎ বোর যদিও ইলেকট্রনের প্রকৃত নেচার, ইলেকট্রনের অরবিটের প্রকৃত নেচার ডিসক্রাইব করতে পারেন না, বাট এর পরেই কোয়ান্টাম থিওরির জন্ম হয়। Some of the shortcomings are here. He fails to describe why certain spectral lines are brighter than other. অর্থাৎ এর আগে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনে ইন্টেন্সিটি এগেইনস্ট ফ্রিকোয়েন্সি যে গ্রাফ স্কেচ করা হয়েছিল, সেখানে কিছু কিছু লাইনের ব্রাইটনেস অনেক বেশি ছিল, এটা হলো ইন্টেন্সিটি, আর এদিকে ফ্রিকোয়েন্সি। স্পেসিফিক কিছু কিছু ফ্রিকোয়েন্সির ইন্টেন্সিটি বেশি ছিল কেন সেটা বোর এক্সপ্লেইন করতে পারেন নাই। It violates the uncertainty principle, which dictates that position and momentum cannot be simultaneously determined. হাইজেনবার্গ যে আনসার্টেনিটি ব্যাখ্যা করেন সেটা বোরের থিওরিতে প্রতিফলিত হয় না। Bohr model gives a basic conceptual model of electrons, orbit and energies. The precise detail can only be solved by using Schrödinger's equation, অর্থাৎ quantum mechanical treatment. Bohr's model can only be applicable for a large number of n, অর্থাৎ লার্জ কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে বোরস মডেলের ভ্যালিডিটি আছে। সো তাহলে স্মল নাম্বার অফ এন এর জন্য আমরা কিভাবে, অর্থাৎ স্মল অরবিটা স্মল কোয়ান্টাম নাম্বারের জন্য আমরা কিভাবে কোন প্রসিডিওরে ডেসক্রাইব করব, সেটার জন্য আমাদেরকে কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্টের জন্য ওয়েট করতে হবে। বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপল, অর্থাৎ বোরের অনুরূপ সূত্রটি
এখানে আমরা ব্যাখ্যা করব। For large and orbit and for large energies, quantum calculation must agree with classical calculation. The condition under which quantum and classical physics agree are referred to as correspondence limit or the classical limit. এখন এখানে আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল এই ক্লাসিক্যাল লিমিটের ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা করি, আমরা দেখব যে ইউনিভার্সাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুসারে একটা অ্যাটমের চারিদিকে অরবিট, যে ইলেকট্রন অরবিট করে এবং সেই অরবিটাল ইলেকট্রনের যে শক্তি বিকিরণ করে তার ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সমান অথবা এর ইন্টিজার মাল্টিপলের সমান। সো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের স্পিড যদি ভি হয়, অর্থাৎ আমরা এখন বোর্ডস করেসপন্ডেন্স প্রিন্সিপালটা ম্যাথমেটিক্যালি ডেসক্রাইব করব। আমরা ধরে নিলাম যে একটা ইলেকট্রন যেটা অরবিট করতেছে তার স্পিড ভি, স্পিড অফ ইলেকট্রন ভি, এবং এই অরবিটাল স্পিডের ইলেকট্রনের স্পিড ভি, এটা আমরা এর আগে দেখিয়েছিলাম যে এটা দিস শুড বি ই ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট এম আর। এখানে আর হচ্ছে অরবিটাল রেডিয়াস, এবং আর এর ইকুয়েশন এর আগে দেখানো হয়েছিল। nth অরবিটের অরবিটাল রেডিয়াস হবে n স্কয়ার h স্কয়ার এপসিলন নট ডিভাইডেড বাই পাই m ই টু দি পাওয়ার 2। এখন ইলেকট্রন অরবিটে যেই ফ্রিকোয়েন্সিতে রোটেট করে সেটার ইকুয়েশন আমরা জানি, v ইকুয়াল টু ওমেগা আর, linear speed equal to angular frequency into orbital radius, and omega equal to 2 pi f. So f equal to v divided by 2 pi r. এখন আমরা যদি v এর এই এক্সপ্রেশনটা এখানে নিয়ে আসি, তাহলে frequency will be equal to 1 divided by 2 pi r into e divided by 4 pi epsilon naught mr. এখন স্কয়ার রুটের মধ্যে যদি এই r টাকে নিয়ে যায়, আমরা এটা পাবো e divided by 2 pi into 4 pi epsilon naught m r to the power 3. এখন nth অরবিটাল ইলেকট্রনের অরবিটাল রেডিয়াস যদি এখান থেকে নিয়ে এখানে আমরা প্লেস করি, ইন দ্যাট কেস ফ্রিকোয়েন্সি হবে এখানে স্কয়ার রুটটা এখান দিয়ে হবে, এটা স্কয়ার রুটটা হবে না, আর এই আরটাকে স্কয়ার করে এখানে নিয়ে যাওয়া হয়েছে। সো ফ্রিকোয়েন্সির ফাইনাল এক্সপ্রেশন আসবে e ডিভাইডেড বাই 2 পাই ইনটু এই পোরশনটা 4 পাই এপসিলন নট m, দেন r টু দি পাওয়ার অর্থাৎ n স্কয়ার h স্কয়ার epsilon naught divided by pi m into the pi m e square to the power cube, এটার উপরে স্কয়ার রুট।
তো সেটাকে যদি ফাইনালি আরো সিম্পলিফাই করা হয় আমরা এটা দেখব যে এটা e ডিভাইডেড বাই 2 পাই স্কয়ার রুট অফ 4 pi epsilon naught m n to the power 6 h to the power 6 epsilon naught to the power 3 divided by pi to the power 3 m to the power 3 e to the power 6. So এখানে f frequency f আসে আমাদের m e to the power 4 divided by 8 epsilon naught square h cube into 2 by n cube. এটা ফ্রিকোয়েন্সির একটা এক্সপ্রেশন। বাট একটা ইলেকট্রন হাইড্রোজেনের যদি এনার্জি লেভেল চেঞ্জ করে তাহলে উচ্চ শক্তি সম্পন্ন অর্থাৎ হাই এনার্জি লেভেল থেকে যদি লোয়ার এনার্জি লেভেলে ট্রানজিট করে তাহলে সেখান থেকে রেডিয়েশন বা ফোটন এমিট করে এবং এই এমিটেড ফোটনের ফ্রিকোয়েন্সি আমরা এর আগের লেকচারে এটা ডেরাইভ করে দেখিয়েছিলাম m e to the power 4 divided by 8 epsilon naught square h cube into 1 divided by initial quantum number square minus 1 by n square. ni হচ্ছে ইনিশিয়াল স্টেট নাম্বার এনার্জি লেভেল নাম্বার বা কোয়ান্টাম নাম্বার আর nf হচ্ছে ফাইনাল স্টেটের কোয়ান্টাম নাম্বার। এটাকে ইকুয়েশন নাম্বার 2 কনসিডার করলাম। এখন জেনারেলাইজ করার জন্য যদি আমরা ni ইকুয়াল টু n কনসিডার করি এবং ফাইনাল স্টেট nf ইকুয়াল টু যদি আমরা n মাইনাস p কনসিডার করি যেখানে p আরেকটা নাম্বার সেখানে আমরা পাই যে ফ্রিকোয়েন্সি f এটা হবে m e to the power 4 8 epsilon naught square h cube এবং 1 divided by n minus p whole square minus n square. So এই কোশ্চেনটাকে যদি আমরা এই n minus p whole square a square minus 2b plus b square এভাবে যদি আমরা এটাকে এক্সপান্ড করি এবং সিম্পলিফাই করি তাহলে আমরা সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সির ফাইনাল স্টেট পাবো m e to the power 4 8 epsilon naught square h cube 2np minus p square divided by n square into n minus p whole square. এখন যদি আমরা 2np minus p square কে যদি অলমোস্ট ইকুয়াল টু 2np ধরি বিকজ p স্কয়ার এর ভ্যালু খুবই স্মল এবং যদি আমরা n minus p হোল স্কয়ার কে অলমোস্ট ইকুয়াল টু n স্কয়ার ধরি তাহলে আমাদের ফ্রিকোয়েন্সির ফাইনাল ফর্ম আসবে m e to the power 4 divided by 8 epsilon naught square h cube into 2p divided by n to the power 3. এটা ইকুয়েশন নাম্বার 3। p equal to যদি এখন আমরা এখানে 1 বসাই এই ইকুয়েশন নাম্বার 3 তে p equal to 1 বসালে
আমরা দেখব যে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 3 সেম হয়ে যায়। অর্থাৎ এই যে ইকুয়েশনটা, এটা আর এই ইকুয়েশনটা সেম হবে যদি আমরা p = 1 বসাই। p = 2 3 4 5 এগুলা বসালে ফ্রিকোয়েন্সির মান তখন f এর ইন্টিজার মাল্টিপল হবে। অর্থাৎ p = যদি 2 বা 3 বা 4 বা 5 বসাই তখন আমাদের ফ্রিকোয়েন্সির মান 2f অথবা 3f অথবা 4f এভাবে ইন্টিজার মাল্টিপল হবে। এভাবে দেখা যায় যে খুব বড় কোয়ান্টাম সংখ্যার জন্য হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইউনিভার্সাল কোয়ান্টাম থিওরি একই রকম ক্ষেত্র তৈরি করে। কোয়ান্টাম নাম্বার বেশি হলে 2 3 4 5 হলে হাইড্রোজেনের ক্ষেত্রেও আমরা সেম হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রেও ইউনিভার্সাল কোয়ান্টাম থিওরি একই রকম রেজাল্ট শো করে। এটাই হচ্ছে বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপল। এখন আমরা সমারফিল্ড উইলসন কোয়ান্টাইজেশন রুল নিয়ে ডিসকাস করব। বোর যখন তার থিওরি ইনভেন্ট করেন তারপরে তিনি আর এটা নিয়ে ফার্দার স্টাডি করেন নাই। হি ওয়াজ রিলাক্টেন্ট টু জেনারেলাইজ দ্য রুল টু সিস্টেমস উইথ মেনি ডিগ্রিজ অফ ফ্রিডম। অর্থাৎ একটা ইলেকট্রন যে ডিফারেন্ট তার অরবিট যে সার্কুলার না হয়ে অন্যভাবে হতে পারে কিংবা তার ডিগ্রি অফ ফ্রিডম ডিফার করতে পারে, সেক্ষেত্রে ওনার আর কোনো স্টাডি ছিল না। বরং সেক্ষেত্রে Sommerfeld proposed the general quantization rule for an integrable system. Sommerfeld attempted to explain the structure of hydrogen atom by extending Bohr's model to allow elliptical orbits of electrons. এখানে আমাদের নতুন টার্ম আসতেছে যেটা আমরা এর আগে সার্কুলার ধরেছিলাম, সেটা Sommerfeld বলতেছেন যে না, এটা ইলিপ্টিক্যাল হতে পারে। ইলিপ্টিক্যাল বলতে এই নেচারের, আর অরবিট আগে ছিল সার্কুলার অরবিট। তো সার্কুলার অরবিটের সেন্ট্রালে নিউক্লিয়াস থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু ইলেকট্রিক্যাল অরবিটের নিউক্লিয়াস কোথায় থাকবে? সো এখানে আরেকটা কনফিউশন। For any system in which the coordinates are periodic function of time, there exists a quantum condition for its coordinate. These quantum conditions are integration over momentum with respect to coordinate equal to integer multiple of Planck's constant. Integer multiple of Planck's constant h. অর্থাৎ এখানে কি হচ্ছে কোঅর্ডিনেট আর p কি হচ্ছে মোমেন্টাম অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট কোঅর্ডিনেট। তার মানে কোঅর্ডিনেট মানে এখানে ডিফারেন্ট কোঅর্ডিনেট থাকতে পারে, x কোঅর্ডিনেট, y কোঅর্ডিনেট, z কোঅর্ডিনেট, অথবা কার্টেসিয়ান কোঅর্ডিনেট থাকতে পারে, অর্থাৎ r থিটা অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট থাকতে পারে। অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট থাকলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে, আর লিনিয়ার কোঅর্ডিনেট থাকলে লিনিয়ার মোমেন্টাম হবে। nq is a quantum number which takes the integral values and means the integration is taken over the coordinate q. যে কোঅর্ডিনেটের মোমেন্টাম ক্যালকুলেশন করা হবে সেই কোঅর্ডিনেটের q নিতে হবে সেই ইকুয়েশনে। Now if we consider a particle of mass m moving with constant angular velocity in a circular orbit of radius r, the position of the particle can be predicted by polar coordinates. And these are both periodic function of time if we consider the polar coordinate r theta to be a limiting case of this behavior. The momentum associated with angular coordinate is the angular momentum L, and if theta is an angle variable,
and the canonical momentum conjugate is L, the angular, which is called angular momentum as well. So the quantum condition for L corresponds to reproduces Bohr's rule. Quantum condition for L reproduces the Bohr's rule. সেটাই এখন আমরা এখানে দেখব। অর্থাৎ integration of our momentum, integral value of momentum with respect to specific coordinate like x or y or z axis, this must be equal to the closed integration of angular momentum with respect to angle. That is L integration over d theta equal to L d theta, এবং এই d thetaর ইন্টিগ্রেশন ভ্যালু হবে 2 পাই, সো ওভারঅল ইন্টিগ্রেশন হবে 2 পাই L, অর্থাৎ closed integration of linear momentum with respect to particular coordinate is equal to 2 pi L, অর্থাৎ angular momentum into 2 pi। কিন্তু আমরা এর আগে দেখেছি যে এর আগের স্লাইডে দেখেছি যে p a integration of our momentum with respect to coordinate equal to nqh, সুতরাং এই nqh অর্থাৎ কোয়ান্টাম ইন্টিজার মাল্টিপল অফ ম্যাক্স প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সেটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা দেখব যে ইন্টিগ্রেশন ওভার p dq ইকুয়াল টু nqh, এবং এটা এই ইন্টিগ্রেশন ইকুয়াল টু 2 pi L, তাহলে 2 pi L equal to nh, অর্থাৎ angular momentum equal to nh by 2 pi, but আমরা জানি h by 2 pi equal to h cut, অর্থাৎ angular momentum is integer multiple of h cut. Angular momentum is quantized. আমরা ডিসকাস করতেছি Sommerfeld-Wilson quantization rule। তো এখানে দেখা গেল angular momentum is quantized। এখানে আমরা আরো একটা কনসিডারেশনে হাইপোথিসিস ধরেছিলাম elliptical orbit। এখন দেখা যাক সেটার elliptical অরবিটের কনসেপ্টটা ক্লিয়ার করা যাক। যদি আমরা হাইপোথিসিস ধরে নেই যে ইলেকট্রন ইলিপ্টিক্যাল পথে অরবিট করে, তাহলে নিউক্লিয়াসটা উপবৃত্তের বা ইলিপসের যে কোনো পজিশনে থাকতে পারবে, এবং পোলার কোঅর্ডিনেট r থিটা কনসিডার করলে আমরা Sommerfeld-Wilson শর্ত অনুসারে আমরা দেখব যে ইন্টিগ্রেশন ওভার p theta d theta limiting factor 0 to 2 pi should be equal to kh, যেটা আমরা এর আগে বলেছিলাম ইন্টিগ্রেশন ওভার p dq equal to nh, p dq equal to nh, সেখানে আমরা এখন বলছি with respect to theta, এখানে q ছিল স্পেসিফিক কোঅর্ডিনেট, এখানে আমরা অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট নিব। এখন আমরা যদি এটাই রেডিয়াল কোঅর্ডিনেটে ট্রান্সফার করি তাহলে দেখব অ্যাঙ্গুলার p r dr equal to nh integration 0 to 2 pi। এখানে কে হলো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ইন্টিগ্রেশন লিমিট আমার এখানে দেওয়ার দরকার নাই। এখানে কে এবং এন এই দুটার মিনিং ক্লারিফাই করি আমরা। কে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং এন আর হলো রেডিয়াল কোয়ান্টাম নাম্বার বা ইন্টিজার পূর্ণ সংখ্যা, এটা কমপ্লিট ইন্টিজার। এন অ্যাজিমুথাল
কোয়ান্টাম নাম্বার এবং আর রেডিয়াল কোয়ান্টাম নাম্বার। n ইকুয়াল টু কে প্লাস এন আর হলে আমরা যদি n ইকুয়াল টু কে প্লাস এন আর কনসিডার করি, সেক্ষেত্রে পি থিটা এবং পি আর হবে, পি থিটা হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং পি আর হবে রেডিয়াল মোমেন্টাম। এই থিওরি অনুসারে পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের কক্ষপথটি বৃত্তাকার নয়, কারণ এখানে একবার আসছে অ্যাঙ্গুলার, আবার আসছে রেডিয়াল। সব মিলিয়ে আমরা ক্লিয়ার বুঝতে পারবো যে পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের কক্ষপথটি বৃত্তাকার নয়, কারণ এটা ইলিপ্টিক্যাল এবং নিউক্লিয়াসটি ইলিপসের যে কোনো পজিশনে অবস্থান করতে পারে। দ্যাট মিনস দ্য orbits are not circular, rather these are elliptical, এবং at the same time the nucleus may exist at any position inside the ellipse. So এটা ছিল Sommerfeld-Wilson কোয়ান্টাইজেশন রুল বা কোয়ান্টাইজেশন থিওরি। এখন আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব রিগার্ডিং ট্রানজিশন অফ ইলেকট্রন। প্রথমে একটা 5 MeV প্রবলেমটা এখানে মেনশন করি। 5 মেগা ইলেকট্রন ভোল্টের একটা আলফা কণা, আলফা পার্টিকেল, যার এনার্জি 5 MeV, এটা একটা গোল্ড ফয়েলে হিট করে এবং স্ক্যাটারিং অ্যাঙ্গেল 10 ডিগ্রি। So what would be impact parameter? That means calculate impact parameter if an alpha particle of energy if an alpha particle of energy 5 megaelectron volt strikes on a gold foil and scatters but deflects by at an angle of 10 degree, তাহলে impact parameter B equal to what? এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। প্রথমে আমরা আলফার যে এনার্জি দেওয়া আছে, এই এনার্জিটাকে মেগা ইলেকট্রন ভোল্ট থেকে আমরা জুলসে কনভার্ট করব। তো 5 মেগা ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু, এটা ইলেকট্রন ভোল্ট হলো, সেখান থেকে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুলস।
এটা করলে আমরা ক্যালকুলেশন করে হয়তো পাবো 10 into 10 to the power minus 13 joules। আমাদের আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। ফর এক্সাম্পল অ্যাঙ্গেল ডিফ্লেক্টেড অ্যাঙ্গেল দেওয়া আছে 10 ডিগ্রি। ফর গোল্ড অ্যাটমের জেড ভ্যালু দেওয়া আছে 79, এটা আমরা জানি অ্যাটমিক নাম্বার অফ গোল্ড। এবং ইলেকট্রনের চার্জ E equal to 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। আমরা জানি B ইম্প্যাক্ট প্যারামিটার B equal to ZE square divided by kinetic energy T alpha into 4 pi epsilon naught into cot theta by 2। এখানে 1/4 pi epsilon naught এটার ভ্যালু আমরা জানি 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তো ভ্যালুগুলো এখানে যদি আমরা ইউজ করি তো আমরা ফাইনালি ইম্প্যাক্ট প্যারামিটার পাবো 3.6 into 10 to the power minus 13 মিটার। একটা প্রবলেম। নেক্সট প্রবলেম। হাইড্রোজেনের পরমাণু ভূমি স্তর থেকে এক্সাইটেড স্টেটে অর্থাৎ গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে ট্রান্সফার করার জন্য যে মিনিমাম এনার্জি সেই ক্যালকুলেশন করতে হবে। সো প্রবলেমটা হচ্ছে ক্যালকুলেট মিনিমাম এনার্জি প্রবলেম নাম্বার 2। required to transfer an electron from ground state to first excited state। আমরা জানি বালমার সিরিজ বা লেম্যান সিরিজ যেখানে ইলেকট্রন ট্রানজিশন হয় সেখানে যে মিনিমাম এনার্জি রেডিয়েটেড অথবা রিকোয়ার্ড দিস ইজ ইকুয়াল টু m e to the power 4 divided by 8 epsilon naught square c h cube into 1 divided by n1 square minus nf1 divided by n2 square। এখানে গ্রাউন্ড স্টেটের জন্য আমরা n equal to 1 আর এক্সাইটেড স্টেটের জন্য আমরা n equal to 2 ধরব। mass of electron আমরা জানি 9.1 into 10 to the power minus 31 kg। Charge of electron, this is also known to us, 1.6 into 10 to the power minus 19 coulomb। Planck's constant 6.6 into 10 to the power minus 34 joule second।
epsilon naught (8.85 into 10 to the power minus 12 farad per meter এবং C আছে এখানে একটা টার্ম speed of light equal to 3 into 10 to the power 8 meter per second. এই ইকুয়েশনগুলো যদি আমরা এই ভ্যালুগুলো যদি আমরা এই ইকুয়েশনে প্লেস করি তাহলে প্রথমে আমরা m e to the power 4 8 epsilon naught square c h cube 1 by 1 square minus 1 by 2 square অর্থাৎ 1 by 4 এই প্রশ্নটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা এখানে পাবো 3 by 3 m e to the power 4 divided by 32 epsilon naught square c h cube এবং এই ভ্যালুগুলো যদি প্লেস করা হয় তাহলে 3 mass of electron 9.11 10 to the power minus 31 into e to the power 4 অর্থাৎ 1.6 into 10 to the power minus 19 সেটা আবার to the power 4 divided by 32 epsilon 8.85 10 to the power minus 12 c 3 into 10 to the power 8 into 8 6.6 into 10 to the power minus 34 সেটা আবার পাওয়ার হবে কিউব তো এটা সলভ করলে আমরা ফাইনালি যে এনার্জিটা পাবো এবং এটাকে যদি আমরা চার্জ অফ ইলেকট্রন দিয়ে ডিভাইড করি আমাদের ফাইনাল অ্যান্সার আসবে ইলেকট্রন ভোল্টে এবং সেই অ্যান্সারটা হবে ই এর ভ্যালু হবে মাইনাস 10.13 electron volt 10.13 electron volt. This is the energy required to transfer an electron from ground state to first excited state. তাহলে গ্রাউন্ড স্টেটের অ্যাকচুয়াল এনার্জি হচ্ছে -10.13 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি যদি আমরা প্রোভাইড করতে পারি তাহলে ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেট থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেটে জাম্প করতে পারবে সো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস সংক্রান্ত বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এখানে ইমেল আইডি দেওয়া আছে আর আজকের ক্লাস লেকচার প্রডিউস করতে আমি যে বই দুটার হেল্প নিয়েছি তার মধ্যে আছে কনসেপ্টস অফ মডার্ন ফিজিক্স রিটেন বাই আর্থার ওয়েজা এবং অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স রিটেন বাই এন সুব্রামানিয়াম অ্যান্ড ব্রিজলাল থ্যাংক ইউ অল